বর্ষার চক্রান্ত ভেঙে গেল কমলিনীর স্বপ্ন। সোনাইকে নিয়ে অন্নপূর্ণার বড় সিদ্ধান্ত। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। অনেকদিন ধরেই একটাই স্বপ্ন বুকে লালন করছিল, অন্নপূর্ণার ছোট মেয়েটিকে দত্তক নিয়ে নিজের সংসারকে পূর্ণ করবে। সে ভাবত এতে স্বতন্ত্র ও খুশি হবে, আর একটি অসহায় শিশুর ভবিষ্যতও গড়ে উঠবে সুন্দরভাবে। প্রথমে অন্নপূর্ণাও রাজি হয়েছিল। দারিদ্র্যের চাপে সে ভেবেছিল মেয়েটা ভালো পরিবেশে বড় হবে, পড়াশোনা শিখবে। কিন্তু এই সুখের পরিকল্পনার মাঝেই ঢুকে পড়ল বর্ষা। তার মনে ছিল অন্য হিসেব। সে চাইত না কমলিনীর এই স্বপ্ন পূরণ হোক। তাই একদিন সুযোগ পেয়ে সে অন্নপূর্ণার কানে কানে বলল, তুমি যদি মেয়েকে দত্তক দাও, ওরা আর কোনোদিন তোমার কাছে ফিরতে দেবে না। তোমার মেয়েকে এমনভাবে বড় করবে যে সে তোমাকেই চিনবে না। এই কথাগুলো অন্নপূর্ণার মনে গভীর ভয় ঢুকিয়ে দিল। সে রাতভর ঘুমোতে পারল না। একদিকে মেয়ের ভালো ভবিষ্যৎ, আরেকদিকে তাকে হারানোর আতঙ্ক। দুটোর টানাপড়নে ভেঙে পড়ল সে। শেষমেশ সকালে এসে দৃঢ় গলায় বলল, না বৌদি, আমি আমার মেয়েকে দিতে পারব না। আমি ওকে ছেড়ে থাকতে পারব না। কমলিনীর যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। এতদিনের স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেল। সে বুঝতে পারছিল কিছু একটা ভুল হয়েছে, কিন্তু ঠিক ধরতে পারছিল না। কিছুদিন পর সত্যিটা সামনে এলো। বর্ষার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল সবার সামনে। স্বতন্ত্র আর কমলিনী সব জানতে পেরে স্তম্ভিত হয়ে গেল। অন্নপূর্ণাও বুঝতে পারল সে ভুল পথে চালিত হয়েছিল। শেষে অন্নপূর্ণা একটি বড় সিদ্ধান্ত নিল। সে তার মেয়েকে নিজের কাছেই রাখবে, কিন্তু কমলিনীদের সঙ্গে সম্পর্ক ভাঙবে না। মেয়ের পড়াশোনা ও ভবিষ্যতের জন্য সে তাদের সাহায্য নেবে। কমলিনীর স্বপ্ন ভেঙে গেল ঠিকই, কিন্তু সোনাইয়ের ভবিষ্যৎ যেন নতুন এক আলোয় এগিয়ে চলতে শুরু করল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।